আজকে তো অনেকদিন পরে মায়ের হাতের কচুর পাতার খিচুড়ি খেতে ইচ্ছা করছিল। আর আমার আম্মু কিন্তু একটি স্পেশাল ভাবে কচুর পাতার খিচুড়ি রান্না করে। আর আজকে খিচুড়ি খাবো বলে আম্মু সকাল সকালে আমাকে নিয়ে চলে আসে কচুর পাতা তোলার জন্য। আর এই জায়গাটা কিন্তু আমাদের বাড়ি থেকে বেশি একটু দূরেই আছে। এই তো কচুর পাতা কুড়ানোর জন্য যে আমি কত রকমের ঝোড়ঝাপের মধ্যে যে পড়েছি। একদিকে তো অনেক ভয়ও করছিল যে রকম সাপ এখানে আছে, যদি একটা আমার কামড় দেয় তাহলে তো আমি শেষ। আর ওইদিকে এতগুলা কচুর পাতা দেখে তো আমি লোভও সামলাতে পারছিলাম না, যার কারণে ভয়কে জয় করে আমি কচুর পাতাগুলো একটা একটা করে তুলেই নিচ্ছিলাম। আমার মতো কচুর পাতার খিচুড়ি কে কে পছন্দ করেন অবশ্যই আমাকে বলবেন। আর যদি হয় এরকম টাটকা টাটকা কচুর পাতা তাহলে তো কোনো কথাই নেই। আমাদের গ্রামীণ পরিবেশে কিন্তু এরকম আরো অনেক ধরনের শাকসবজি পাওয়া যায়, যার কারণে আমরা কিন্তু বেশিরভাগ শাকসবজি কিনে খাই না, এভাবে মাঠঘাটেই কিন্তু অনেক রকমের শাকসবজি পাওয়া যায়। আর এই যে দেখুন না, গ্রামীণ পরিবেশটা কি সুন্দর নিরিবিলি। আমাদের এই সাইডটার জায়গাটা কিন্তু অনেক সুন্দর, আমার কাছে এখানে অনেক ভালো লাগে। মাঝে মাঝে তো আগে অনেক সময় এখানে আসতাম, কিন্তু যে বিয়ের পর থেকে আর তেমন একটা আসা হয়। এই তো এরপরে আমি রাস্তার ব্রিজের নিচে চলে এলাম, আর এখানে এসে দেখি যে এখানেও অনেক বড় বড় কচুর পাতা ছিল। এই তো এরপর থেকে আমি মোটগুলো কচুর পাতা কেটে নিই। আর এই জায়গাটা কিন্তু বেশি রিস্কি ছিল, যেহেতু ব্রিজের নিচে এখানে সাপ পোকা বেশি থাকে। এর জন্য এখানে আমি বেশিক্ষণ দেরি না করে খুব চটপটে কিছু পাতা তুলে নিয়ে চলে আসি। সত্যি রে ভাই, এই কচুর পাতার খিচুড়ি খেতে গিয়ে যে আজকে কি পরিমাণ কষ্ট করতে হয়েছে সেটা একমাত্র আমি বুঝতে পারছি। আর এই কচুর পাতার খিচুড়িটা কিন্তু আম্মু চাউল দিয়ে রান্না করবে না, কি দিয়ে রান্না করবে সেটা একটু পরে বলছি। এই তো আম্মু একটা একটা করে যখন কচুর পাতাগুলো বেছে নিয়েছিল, হঠাৎ করে আম্মু একটা জিনিস দেখে আর আমাকে দেয়। আমি যখন এই পাতাগুলো তুলছিলাম তখন তো চোখে পড়েনি, পরে যখন দেখলাম আমি তো ভয়তে একদম, কারণ যে পাতার সাথে সাপের খোসা লাগানো ছিল এটা যখন আমি দেখতে পাই তখন তো আমি আরো ভয় পেয়ে গেছিলাম যে আল্লাহ একটুর জন্য বেঁচে গেছে। যাই হোক, এরপরে আম্মু একের পর এক সব মশলাগুলো দিয়ে নিচ্ছে। যাই হোক, এরপরে আম্মু সব মশলাগুলো দিয়ে দিল। প্রথমে মরিচ, পেঁয়াজ, রসুন, গুঁড়া মরিচ, এরপরে একে একে লবণ, তেল নিয়ে মাখিয়ে নিবে। আর আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে আজকে আম্মু চাউল দিয়ে রান্না করবে না, আজকে কিন্তু আম্মু ভাত দিয়ে রান্না করবে। আর এভাবে নাকি রান্না করলে বেশি মজা হয়, বেশি আঠালো হয়। দেখা যাক, এই প্রথম আমি টেস্ট করব কেমন হয়। আর ভাতগুলো কিন্তু রাতে রান্না করে রেখেছিল, আর যখন ভাতগুলো একদম জুড়িয়ে যায় তখন এর মধ্যে পানি দিয়ে রেখেছি যেন ভাতগুলো কোনোভাবে গলে না যায়। আর এখানে কিন্তু আরো অনেক রকমের মশলা দিবে, সামনে আরো দেখতে পাবে। এই তো সবগুলো দিয়ে একদম মেশানো শেষ, এরপরে পানি দিয়ে দিবে আর এরপরে চুলোয় দিয়ে দিল। আমার আম্মুর হাতের রান্না কিন্তু অনেক মজা। এ পর্যন্ত যেই খেয়েছে না কেন প্রশংসা করেছে, প্রশংসার বিফল যায়নি কখনো। নিজের মা বলে প্রশংসা করছি না, আসলে এটাই সত্যি। কারণ এমনিতেও সবার মায়ের কাছে হাতের রান্না সবার কাছে বেস্ট লাগে, তারপরে এই পর্যন্ত যারাই আমার মায়ের হাতে রান্না খেয়েছে না কেন প্রশংসাই করেছে। এরপরে যখন খিচুড়িগুলো উতলিয়ে যায় তখন আমার মনে হয় যে কিছু ডাউল কম হয়েছিল, যার কারণে আরো কিছু ডাউল দিয়ে নিল। আর এগুলা কিন্তু মসুরির ডাউল ছিল। আর এরপরে কিন্তু একে একে সব পাতাগুলো দিয়ে নিল। যেহেতু খিচুড়ির কারণে পাতিলটা একদম ছোট হয়ে গেছে আর পাতাগুলো অনেক ছিল, যার কারণে আম্মু কিছু দিচ্ছিল। আর যখন এইগুলো উনিয়ে যাচ্ছিল, মানে সিদ্ধ হয়ে যাচ্ছিল, তারপরে আবারও দিচ্ছিল। আর এভাবেই নাকি দিতে হয়। আসলে আমি এভাবে কখনো রান্না করি না, আর আমি খিচুড়িটাও তেমন রান্না করি না, যার কারণে আমি তেমন একটা জানি না। আর পাতাগুলো যখন সব দেয়া হয়ে যায় এরপরে কিছু সমোচা দিয়ে নেয়। এই সমোচা কিন্তু আনাই হয়েছে খিচুড়ির মধ্যে দেওয়ার জন্য, কারণ যে এর মধ্যে যে পেঁয়াজগুলো থাকে, যে মশলাটা থাকে, এটা কিন্তু অনেক মজার। এটা যদি খিচুড়ির মধ্যে দেয়া যায় তাহলে কিন্তু অনেক টেস্ট হয়। আর সাথে কিছু গোশের মশলা দিয়ে দিল। এত কিছুর উপকরণ দেখে তো মনে হচ্ছে যে খিচুড়িটা খুব জমজমাট হতে চলেছে। আমি তো দেখছিলাম আর ভাবছিলাম যে খিচুড়িটা না হয় আমি কতই খাবো। যাই হোক, এরপরে কিছু তেঁতুলির আচার দিয়ে দিল, কারণ কচুর পাতার সাথে যদি একটু টক টক না হয় তাহলে কিন্তু আর ভালো লাগে না। এরপরে আমি নিয়ে আসি 3টা নুডলসের মশলা। আজকে শুধু খিচুড়ির মধ্যে শুধু মশলা আর মশলাই হবে। আর এই সবগুলো মশলা দিয়ে যখন আম্মু রান্না করছিল, বিশ্বাস করবেন না, এত সুন্দর ফ্লেভার আসছিল যে আমার তো মানে নাকে যখন আসে তখন ভাবছিলাম যে ইসি আমি কখন যে খাবো। রান্নাটা যখন প্রায় শেষের দিকে, এরপরে তো আম্মু শুধু নাড়তেই থাকলো যাতে নিচে ধরে না যায়। এই তো এই যে তৈরি হয়ে গেছে আমাদের খিচুড়ি রান্নাটা। দেখতে তো পাচ্ছেন খিচুড়ির কালারটা কত সুন্দর এসেছে। আর আমরা সবাই মিলে তো বসে পড়লাম খাওয়ার জন্য। সত্যি যেমনটা ভেবেছিলাম অমনটাই হয়েছে। এতটা মজা ছিল যেটা বলার বাইরে। এভাবে যে ভাত দিয়ে যে এত সুন্দর খিচুড়ি রান্না করা যায় সেটা আমি আমার আম্মার হাতের রান্না না দেখলে বুঝতেই পারতাম না। এতটাই মজা হয়েছিল যে আমার ছোট ভাগ্নেটাও তো একদম চেটেপুটে খাচ্ছে। আর খিচুড়ি কিন্তু পাতাগুলো একদমই গলে গিয়েছিল। পাতাটা যেমন গলে গিয়েছিল খিচুড়িটাও একদম সফট ছিল, সব মিলে একদম পারফেক্ট। আমার আম্মুর প্রশংসা না করে আজকে পারলাম না। যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।